জীবনের এই ব্যস্ত দুনিয়ায় আমরা কত কিছু নিয়ে না দৌড়াই। স্বপ্ন, টাকা, সফলতা, মানুষের প্রশংসা। কিন্তু কখনো কি থেমে নিজেকে প্রশ্ন করেছি, আমি কি সত্যিই শান্ত? রাতের নীরবতায় যখন চারপাশের সব শব্দ থেমে যায়, তখন অন্তরের ভিতর একটা শূন্যতা কেমন করে যেন কথা বলে। সেই শূন্যতা আসলে আমাদের রবের ডাক। আল্লাহ আমাদের ভুলে যাননি, আমরাই ভুলে গেছি তার দিকে ফিরে তাকাতে। কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে কষ্ট পাঠান, শান্তি হিসেবে নয়, বরং জাগিয়ে দেওয়ার জন্য। কারণ তিনি জানেন, সুখে দুঃখে মানুষ ভুলে যায়, কিন্তু দুঃখের দিনে মানুষ তার কাছেই ফিরে আসে। যে চোখে অশ্রু আছে, সেই চোখেই তওবা আলো জ্বলে ওঠে। মনে রাখবেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যত বড়ই পাপ হোক, আন্তরিক তওবা সেই পাপকে মুছে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? কিন্তু আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। কখনো সাথে সাথে দেন, কখনো বিলম্ব করেন, কখনো তার চেয়ে উত্তম কিছু দান করেন। আমাদের কাজ শুধু একটাই, বিশ্বাস রাখা আর সবর করা। আর যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, মনে রাখুন, আল্লাহ সব জানেন। আপনি যখন এক সিজদায় মাথা রাখেন, তখন আপনার ভাঙ্গা হৃদয় শব্দ তিনিই সবচেয়ে ভালো জানেন। জীবন খুবই ছোট, একদিন এই দুনিয়ায় সব কিছু ফেলে আমাদের চলে যেতে হবে। তখন না থাকবে অহংকার, না থাকবে সম্পদ, থাকবে শুধু আমাদের আমল। তাই আজই নিজেকে বদলান, নিজেকে শুধু দায়িত্ব নয়, শান্তির আশ্রয় বানান। কোরআনকে শুধু তেলাওয়াত নয়, জীবনের দিশা বানান। হয়তো আপনি ক্লান্ত, ভেঙে পড়ছেন, হতাশ, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনাকে কখনো একা রাখেন না। অন্ধকার রাতের পর যেমন ভোর আসে, তেমনি কষ্টের পর আল্লাহ রহমতের দরজা খুলে দেন। তাই আজও একটা সিদ্ধান্ত নিন, আরেকবার নয়, সত্যিকারের ভাবে আল্লাহ দিকে ফিরবেন। কারণ দুনিয়া সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সত্যিকারের শান্তি শুধু আল্লাহর কাছেই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে